ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাই লাইফ। দেখো, ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝে গেছো যে টপিকটা কি নিয়ে হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, আজকের যে টপিক সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা পারমিয়েবল কেন, তাই তো। এখন প্রশ্ন হলো যে এই যে মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেনের ক্ষেত্রে যে পারমিয়েবল ব্যাপারটা, তো দেখা যাক যে পারমিয়েবল মেমব্রেন আমরা কাদের কাদের বলবো। প্রথমে একটু জেনে নেওয়া যাক। দেখো, পারমিয়েবল মেমব্রেনের ক্ষেত্রে এমন বেশ কিছু মেমব্রেন থাকে যাদের ক্যারেক্টার কীরকম হয় যে সেই সমস্ত মেমব্রেনের মধ্যে দিয়ে সলিউশনগুলোর ক্ষেত্রে, যেমন আমরা জানি যে কোনো সলিউশনের ক্ষেত্রে সলভেন্ট প্লাস সলিউট ইকুয়াল টু সলিউশন, অর্থাৎ সলভেন্ট আর সলিউট দিয়ে একটা সলিউশন তৈরি হচ্ছে। তাহলে এমন বেশ কিছু মেমব্রেন থাকবে যে মেমব্রেনের মধ্যে দিয়ে সলিউশনের মধ্যে সলিউট প্লাস সলভেন্ট দুজনেই ইজিলি মুভ করতে পারবে থ্রু দ্য মেমব্রেন। ঠিক আছে, তাহলে সেই সমস্ত ক্যারেক্টারযুক্ত মেমব্রেনকে আমরা কি বলবো? পারমিয়েবল মেমব্রেন। যদি আমি উদাহরণ হিসেবে বলি, তাহলে পারমিয়েবল মেমব্রেনের ক্যারেক্টারের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি সেল ওয়াল, আর কি বলতে পারি ফিল্টার পেপার। এগুলো হচ্ছে এক্সাম্পল কার? পারমিয়েবল মেমব্রেনের। ঠিক আছে, এখন এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পারমিয়েবল কেন, এটা বলার আগে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কটা দেখা যায় বা কটা মেমব্রেন মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত থাকে সেইটা একটু দেখে নেওয়া যাক। দেখো, আমি খুব সংক্ষেপে বলছি। আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমরা দেখতে পাই, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমরা দেখতে পাই, আর ইন্টার মেমব্রেন স্পেস দেখতে পাই। যদি আমি এখানে একটা মাইটোকন্ড্রিয়া আঁকার চেষ্টা করি, তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার বাইরের, সরি এখানে জয়েন্ট না, আঁকতে গিয়ে একটু জয়েন্ট হয়ে গেল। এবার যদি আমি খুব সংক্ষেপে দেখি, দেখো এইগুলো হচ্ছে ক্রিস্টি, এইটা হচ্ছে একদম বাইরেটা হচ্ছে আউটার, অর্থাৎ এইটা হচ্ছে আউটার, এই ওয়ালটা হচ্ছে ইনার ওয়াল। ওকে, আর ইন্টারমেমব্রেন স্পেস হচ্ছে ইন বিটুইন ইনার অ্যান্ড আউটার যে স্পেসটা আছে এইটাকে বলা হয় ইন্টারমেমব্রেন স্পেস, এই যে স্পেসটাকে। ওকে, এখন কথা হচ্ছে যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা পারমিয়েবল কেন? পারমিয়েবল কারণ হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ পোরিন প্রোটিন। পোরিন প্রোটিনের জন্য মাইটোকন্ড্রিয়ার আউটার যে মেমব্রেনটা সেটা হচ্ছে পারমিয়েবল ইন নেচার। এবার আসি পোরিন প্রোটিনের ক্যারেক্টার কি বা নেচার কি। পোরিন প্রোটিনের যদি আমরা দেখি নেচার, তাহলে এটা হচ্ছে একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। দেখো, ট্রান্সমেমব্রেন প্রোটিন কেন ট্রান্সমেমব্রেন? কারণ যদি দেখি আমি এই যে মাইটোকন্ড্রিয়ার, আমি যদি এই আউটার মেমব্রেনটাকে যদি আমি আঁকি, তাহলে কি হবে? এখানে ফসফোলিপিড লেয়ার দেখতে পাবো না। আচ্ছা, ফসফোলিপিডের স্ট্রাকচারটা যদি আমি দেখি, ফসফোলিপিডের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে আমরা কি পাবো? একটা হেড পাবো আর একটা টেল পাবো, এরকম ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবো, তাই না? এইটাতে ফসফেট থাকার জন্য কি হবে? এইটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার, আর এইগুলোতে হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। ওকে, অর্থাৎ কি, যে টেলটা হচ্ছে হাইড্রোফোবিক আর হেডটা হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে এই স্ট্রাকচারগুলো আমি কি পাবো?
আউটার মেমব্রেনের ক্ষেত্রে আমি দেখতে পাবো, তাই তো? এইবার কথা হচ্ছে ট্রান্সমেমব্রেন কেন? কারণ হচ্ছে এই যে প্রোটিনটা, অর্থাৎ আমি যদি প্রোটিনটা আঁকার চেষ্টা করি, দেখো প্রোটিনটা আঁকার চেষ্টা করি, তাহলে এই ধরনের প্রোটিনের স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাবো। সেই ক্ষেত্রে এই যে আউটার মেমব্রেনটা আছে সেটাকে অ্যাক্রস করে আছে, তাই না? তার জন্য আমি এটাকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলবো। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোটিনটা হচ্ছে ট্রাইমেরিক ইন নেচার। ওকে, ট্রাইমেরিক মানে কি? যে তিনটে সাব ইউনিট এই প্রোটিনের মধ্যে থাকবে। ওকে, যার জন্য আমরা ট্রাইমেরিক কথাটা বলছি। তৃতীয়ত আমরা কি বলছি? যে এই প্রোটিনের ক্ষেত্রে 16টা বিটা স্ট্র্যান্ডস, 16 বিটা স্ট্র্যান্ড কি করে? এরা টুইস্ট করে আলটিমেট একটা ব্যারেল শেপের স্ট্রাকচার তৈরি করে। দেখো ব্যারেল শেপ স্ট্রাকচার তৈরি করে, যেটা হচ্ছে এইরকম, যেটা আমি যদি আর একবার আঁকি, আমি ছবিতেও দেখাবো। দেখো আমি একটা সংক্ষেপে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এরকম একটা টাইপের স্ট্রাকচার, যেটার ক্ষেত্রে কি হচ্ছে, এর মধ্যে 16 বিটা স্ট্র্যান্ড টুইস্ট করছে, ওটা একটা ব্যারেল শেপ স্ট্রাকচার তৈরি করছে। ওকে, অর্থাৎ এই যে এটা সেম, ঠিক আছে? এবার দেখো এই যে ব্যারেল শেপ স্ট্রাকচার, এই ব্যারেল শেপ স্ট্রাকচারের যে আউটসাইড যে পার্টটা আছে না, সেটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। ওকে, আর ইনার সাইড যেটা আছে, ইনার সাইড পার্ট, সেটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার। ঠিক আছে, এই ইনার সাইডটা যেহেতু হাইড্রোফিলিক, এটা হচ্ছে বাইরে থেকে যদি আমি দেখি তাহলে এরকম একটা টাইপের স্ট্রাকচার। অর্থাৎ এইটাকে যদি আমি টপ ভিউতে দেখি, তাহলে আমি হাইপোথেটিক্যালি বলছি, একটা যদি তুমি একটা নর্মালি ধরো একটা পাইপ, জলের পাইপ, সেই জলের পাইপের মাথাটা যদি তুমি টপ ভিউ দেখো, তাহলে কি দেখতে পাবে? একটা ইন্টারনাল একটা ক্যাভিটি দেখতে পাবে না এই মধ্যেটা? আর চারিপাশে কি হবে? প্লাস্টিকের ওই পাইপটা দেখা যায়, প্লাস্টিক মেটেরিয়ালটা দেখতে পাই আমরা। ঠিক সেরকমই যদি ব্যাপারটা বোঝা যায়, যে এটা যদি টপ ভিউতে দেখা যায়, তাহলে একটা মধ্যেখানে একটা ছিদ্র দেখতে পাবো। ঠিক আছে, যেটা হচ্ছে পোরাস ইন নেচার, তাই তো? অর্থাৎ ছিদ্রযুক্ত, যার জন্য মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা কিন্তু পোরাস হয়। এবারে পারমিয়েবলটা কেন? পারমিয়েবলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে পুরিন প্রোটিনটা, অর্থাৎ একটা ব্যারেল শেপের স্ট্রাকচার, যার বাইরেটা হাইড্রোফোবিক, বাইরের রিজিয়ানটা, যেটা কি করে, এই যে আউটার মেমব্রেনের যে মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেনের যে ফসফোলিপিড লেয়ারটা আছে না, এই ফসফোলিপিড লেয়ারের এই টেলগুলো, হাইড্রোফোবিক টেলগুলো আছে, এগুলোও কিন্তু হাইড্রোফোবিক। তাহলে এই হাইড্রোফোবিক টেলগুলোর সাথে এই পুরিন প্রোটিনের বাইরের দিকের যে স্ট্রাকচারটা, সেটাও যেহেতু হাইড্রোফোবিক, তাই এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে এবং এরা একটা বন্ডিং ফরমেশনে থাকে। ওকে, এইবারে আমার যেহেতু ইন্টারনাল স্ট্রাকচারটা যেহেতু হাইড্রোফিলিক হয়, পুরিন প্রোটিনের ইন্টারনাল স্ট্রাকচারটা যেহেতু হাইড্রোফিলিক হয়, যার জন্য কি হয়, একটা পোরাস ইন নেচার, অর্থাৎ একটা চ্যানেল হিসাবে কাজ করে বা একটা ওপেনিং হিসাবে কাজ করে। এই হাইড্রোফিলিক হওয়ার জন্য একটা ওপেনিং হিসাবে কাজ করছে, অর্থাৎ একটা পোরাস হচ্ছে, যার জন্য কি হচ্ছে, একটা ওপেনিং হিসাবে কাজ করার জন্য এই পোরাস, অর্থাৎ এই ছিদ্রের মধ্যে দিয়ে বা এই চ্যানেলের মধ্যে দিয়ে আলটিমেট কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া থেকে বিভিন্ন রকম বা সেল সাইটোপ্লাজম থেকে বিভিন্ন রকম কম্পোনেন্ট, যেগুলো কি হচ্ছে, ডিফিউজ হচ্ছে, অর্থাৎ আদান প্রদান হচ্ছে, যাওয়া আসা করছে বা মুভ হচ্ছে। ওকে, যার জন্য আমরা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনকে আমরা পারমিয়েবল বলি।
ওকে, এবারে কি হয় যে এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে পোরিন প্রোটিনটা তাহলে আলটিমেট কি করছে, এর ডিফিউশনে হেল্প করছে না, এ কিন্তু ডিফিউশনে হেল্প করছে, যার জন্য এই যে এটিপি, এনএডি বা আয়ন যদি বলি ফসফেট আয়ন বা আমি যদি বলি নিউট্রিয়েন্টস, তারপরে আমি যদি বলি সেল ওয়েস্টেজ মেটেরিয়াল, তাহলে এই সমস্ত কম্পাউন্ডগুলো আলটিমেট ডিফিউজ হচ্ছে এই পোরিন প্রোটিনের থ্রু দিয়ে, অর্থাৎ এই যে ট্রান্সমেমব্রেন যে প্রোটিনটা আছে সেইটার থ্রু দিয়ে, যার জন্য আমাদের এই যে এবং এই পোরিন প্রোটিনগুলো কোথায় উপস্থিত থাকছে, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে। দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেন সেটা হচ্ছে পারমিয়েবল ইন নেচার। বোঝা গেল? যদি বোঝা যায় বা বোঝা গিয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, এবং তোমাদের যদি ভিডিওটাতে দেখার পরে যদি কোনো রকম কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যেটা আমার চ্যানেল, এবং যেখানে তোমরা জয়েন হয়ে তোমরা বিভিন্ন রকম বায়োলজি রিলেটেড কোশ্চেনগুলোকে কুইজ ফর্মে অ্যাটেম্প করতে পারবে। এতে তোমাদের ইভ্যালুয়েশন হবে, নিজেদের ইভ্যালুয়েশন। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।